নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি, লইটে মাছ। তো আমি বাজারে গেছিলাম লইটে মাছ কিনতে। লইটে মাছ তো ভালো পাইনি, ছোট ছোট সরু সরু লইটে মাছ পেয়েছি। তো লইটে মাছটাকে দেখুন এইভাবে মাঝখান থেকে চিড়ে জাস্ট একটু করে নিয়েছি, কেটে নিয়েছি। যেটা পেরেছি মাঝখান থেকে লম্বা যে কাঁটাটা হয় সেটা বাদ দিয়েছি, আর যেটা পারিনি সেটা বাদ দিন। এটা আমি কাঁচি দিয়ে সুন্দর করে চেলা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কেটেছি। কাটাটা খুবই সহজ যদি কাঁচি দিয়ে কাটা যায়। তো এখানে মাছটা আমি নিয়েছি কিছু। আজকে এই মাছটা একদমই সব থেকে সোজা উপায় ফিশ ফ্রাই বানাবো। খুব একটা খাটনি নেই। তো এখানে নিয়েছি শুকনো ময়দা, 1 কাপ মতো শুকনো ময়দা নিয়েছি। আর বিশেষ কিছু দেব না। এখানে নিয়েছি 1 টুকরো লেবু। এবারে চলুন মাছটাকে আর ময়দাটাকে একটু ম্যারিনেট করে নিই। ওদিকে কিন্তু আমি আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, খুব একটা ডিপ ফ্রাই করবো, খুব একটা বেশি তেল দিইনি। তো এখানে নিয়েছি দেখুন 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, এটা দিয়ে দিলাম ময়দাতে। আর এখানে নিয়েছি 1/2 চামচ, এটা দিয়ে দিলাম মাছে। সাথে দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই নুনটাকে নিজেরা বুঝে শুনে দেবেন। সামান্য নুন আমি ময়দাতেও দিয়ে দিলাম। তো ব্যাস, আমার আর কিছু লাগবে না। এখানে সবার আগে আমি শুকনো হাতে ময়দাটাকে একটু ব্ল্যাক পেপার আর নুন দিয়ে মেখে নিলাম। আপনারা যদি ময়দাটা না দিতে চান তাহলে এখানে বিস্কুটের গুঁড়ো, বেটগাম বা কিছু যেরকম যা ভালো লাগে দিতে পারেন। এখানে আলাদা করে কিন্তু আর করবো না, যেহেতু মাছটা খুবই তলতলে আর রসালো, তাই আলাদা করে কোনো আমি ব্যাটার বানাবো না। দেখুন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি ময়দাটাকে। এখন চলে যাব মাছের উপরে দিয়ে দেবো লেবুটা। খুব সুন্দর করে লেবুর রসটা দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। সরি, এখানে কমসে কম আমার 8-10টা তো মাছ আছেই। লইটে মাছগুলো একটু মোটা আর বড় হলে খুব ভালো হবে, তবে আমার এখানে একদম পাইনি মাছ ভালো, ছোট ছোট সরু সরু মাছ পেয়েছি। তো এখানে আলাদা করে ম্যারিনেট করে সময় দেওয়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু ছোটো আর লইটে মাছ তো খুব তাড়াতাড়ি মশলাগুলোর ভিতরে চলে যাবে। আপনারা যদি চান 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে পারেন, অসুবিধা নেই। আমি ওদিকে তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু এগুলোকে ডাইরেক্ট এবার ময়দাতে কোট করে নেব, তারপরে তেলে ছাড়ব। দেখুন, তো চলুন এবারে আমি মাছের কোটটা বানাই। এভাবে বেশ সুন্দর করে চেপে চেপে দেখুন আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কিছুই বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এখন আমি তেলে ছেড়ে দেব। দেখুন, তো এইভাবে আমি কটা মাছ ময়দাতে চুবিয়ে ছাড়ি, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার লইটে মাছের ফিশ ফ্রাই কত সুন্দর দেখতে লাগছে, আর একদমই কমপ্লিট। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, পুরো লাল লাল করে।
এবার তুলে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে লইটে মাছের ফিশ ফ্রাই। এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে দেখুন। এবারকে এইভাবে বানিয়ে গরম গরম চায়ের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। বাচ্চারা বলুন বড়রা বলুন কেউ আর বাইরের ফিশ ফ্রাই খেতে চাইবে না। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।